সবে বাসে দীঘা পৌঁছাতে আগেই দেখি বৃষ্টি। এই যে মন্দারমণি পার ঘুরে যাচ্ছি, বৃষ্টির কোনো থামার নাম নেই, কিন্তু ভালো লাগছে। বাসের মধ্যে দীঘা পৌঁছানোর আগে হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা। এই যে ঢুকে গেছি দীঘা, এই যে রাস্তা, ক্লান্তি থেকে শুরু করে সব কিছু। এক্সাইটমেন্টও আছে যে কি কি করব, কি কি না করব। দেখতে থাকো কি করি, পাগলামি যা। কিন্তু মাথার মধ্যে এটাই ভাবছিলাম যে ভিজে ভিজে কি হোটেলে যাব, না নামার আগেই মন্দির দেখতে পেলাম, হোটেল সব কিছুই। কিন্তু আমরা ভিজে ভিজে হোটেলে যাব না কী করবো সেটার মাথায় চলতে না চলতে আমরা নেমে পড়লাম। নেমে দেখলাম কোনো বৃষ্টি পড়ছে না। তো আমাদের হোটেল ঢোকার আগে আমাদের সব প্ল্যান ছিল যে সমুদ্রের ধারে যাব। প্ল্যানিং যেরকম সেরকম কাজ। আমরা যাচ্ছি সমুদ্রে দেখতে, যাওয়ার আগে আবার ঝিরিঝিরি বৃষ্টি। সবাই হই হুল্লোড় করে, দেখো বৃষ্টি এখনো চলছে, ওই ভিজে ভিজে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আমাদের মতন পাবলিক আরও আছে যে বৃষ্টির মধ্যে সমুদ্র দেখতে গেছে। আগে দেখা হয়ে গেল গৌমাতা, আমি যেন ওই দিকেই যাচ্ছি, যেন কি ভালো জিনিস আমি দেখতে যাচ্ছি। ভাগ্য ভালো আমাকে গোতায়নি। এই যে সমুদ্র, হাজার ক্লান্তি, হাজার কিছু, শুধুমাত্র এটার জন্য। অনেকে ছিল, অনেকে। প্রথমে মনে হচ্ছিল আমরাই শুধু পাগল যে বৃষ্টির মধ্যে যাচ্ছি। এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, এই যে আমি ন্যাকামো করছি, চুল ঠিক করছি, আমাদের ব্যাগ সবার কাঁধে, তাও আমরা অত ভারী ব্যাগ নিয়ে সমুদ্র দেখতে এসেছি। চেকিং করার আগে আগে সমুদ্র। দেখো আরো অনেক আসছে সব, জানি না ওরা ব্যাগ কোথায় রেখেছে। না আমাকেই পাহারা দিতে, কিছু ব্যাগ আমার পাহারায় রয়েছে, আর কিছু লোক তো ঘুরতেই চলে গেছে, বেরিয়ে গেছে। আবার একটু আমাকে নেও, আমি কেমন লাগছি, সারা রাত ঘুম নেই। আবার বেরিয়ে গেছি, আমরা রওনা দিয়েছি। একটা টোটো দেখেছি, সেই কাকুটাকে বলে দিলাম তোমার যে যে প্লেস খুব সুন্দর সেই প্লেসেই আমাদের আগে নিয়ে চলো। আশেপাশে এত সুন্দর জায়গা। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি কোনো কিছু আমার ইনফরমেশন নেই, শুধু আমরা যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ক্লান্তি ভাব নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছি। চেকিংয়ের কোনো সিন নেই, আগে ঘুরে আসি তারপরে চেকিং করব, এরকম। হাওয়া শান্তি একটা আলাদা। এখানে এটা মুখটা এমনভাবে ঘুরলো যেন আমরা সবাই পড়েই যাব, কিন্তু আশেপাশের ভিউটা, সকালের ভিউটা এতই সুন্দর, আমরা কিছুতেই
ক্লান্তি ভাবটা আমাদের শরীরে আর নেই। ঘোরার এতটাই আমাদের ইচ্ছা। এই জায়গাটা আমাদের কিছু বলেছিল, ঠিক মনে নেই, কিন্তু এই জায়গাটা অনেকটাই সুন্দর। তোমরা জায়গা দেখলে হয়তো নাম গেস করতে পারবে, আমি ঠিক নামগুলো বলতে পারবো না। তো জায়গাগুলো এত সুন্দর সুন্দর, ধারণার বাইরে। এরপরে আমরা দেখি সমুদ্র, দারুণ। যেরকম স্রোত সেরকম এখানে মনে হচ্ছিল কিছুক্ষণ বসে থাকি। মানে এতটাই সমুদ্র সুন্দর, আর এত ঢেউ আসছে, বড় বড় ঢেউ, দেখতে দারুণ লাগছিল। টোটোর মধ্যেই দারুণ লাগছিল দেখতে। তোমরা শুধু দেখো, মানে এত বড় ঢেউ আর এত সুন্দর। দেখতে পাবে ব্যাগের, টোটোর মধ্যে সবার ব্যাগ ওখানে। যে পুরো ফাঁকা, আমরা ওই ঘুরছি। ভেবেছিলাম আমরা নামার সময় খুব বৃষ্টি হয়, আমরা বেরোতে পারবো না, কিন্তু না, আমরা ঘুরতে বেরিয়েছি, সমুদ্র দেখতে বেরিয়েছি। আমি এখানে নেমে কিছু ন্যাকামো করব। এই যে আমি শুরু হয়ে গেছি ন্যাকামো, ওদেরকে বলছি আমার ছবি তুলে দে, ভিডিও বানিয়ে দে, কিন্তু আমি পাথরে হাঁটতে পারছি না। এই যে আমি করছি, সমুদ্রের জল আসছে, আমি বলছি যে আমাকে ছবি তুলে দে। আমি হাওয়াতে এতই আমি ছবি তুলতে পারিনি, কিন্তু সমুদ্রটা এত সুন্দর লাগছে। আমার ছবি বাদ দিয়ে সমুদ্রেরই ভিডিও বানিয়েছে, কিন্তু সত্যি দারুণ লাগছে, দারুণ। এখানে কিছুক্ষণ বসেছিলাম আমরা, তাও আমার ভিডিওটা ওরা করে দিইনি, ওরা শুধু সমুদ্র ভিডিও করেছে, আর আমিও বসে বসে সমুদ্রেরই ভিডিও বানিয়েছি। এই যে আমি একটু, কেউ বাক করে দিচ্ছে না, সবাই চলে গেছে ছবি তুলতে, ভিডিও বানাতে, আমি বসে বসে কি করব, তাই একটু ন্যাকামো করছি বসে বসে, আর নিজের ভিডিও নিজেই বানাচ্ছি। এই যে ওদের দয়ায় আমাকে এই কটা দুটো ভিডিও বানিয়ে দিয়েছে, এটারই তার একটা নমুনা। এখানে এত লাল কাঁকড়া, এত লাল কাঁকড়া, আমরা যখন যাচ্ছিলাম সব ঢুকে যাচ্ছিলো গর্তে, আমাকে ছেড়ে দিয়ে এখন ও লাল কাঁকড়া দেখতে ব্যস্ত। আমি বলেছিলাম লাল কাঁকড়া যেন ভিডিওতে আসে, আমি যাই না। তো আমরা যখনই যাচ্ছি সব লাল কাঁকড়া এই যে ঢুকে যাচ্ছে গর্তে, এত বড় বড় গর্ত।
ওটা মনে হয় একটা পায়ের নিচে দিয়েই দিয়েছিল। এই দেখো এত লাল কাঁকড়া, এই দেখো আমার আমি এক পা দিচ্ছি আর সব গর্তে ঢুকে যাচ্ছে। এখানে এই জায়গাটায় পুরোটাই লাল কাঁকড়া, পুরোটাই। আমি চেষ্টা করছি যে যদি বেরোয়। আমি যেদিকে যাচ্ছি ওই সামনের দিকেও সব ভর্তি লাল কাঁকড়া। আমার আমার মনে হচ্ছিল আমার পায়ের মধ্যেই লাল কাঁকড়া হয়েছে। রাত্রির আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে রাত্রে বেরিয়েছিলাম, ওরা ওপাশ দিয়ে ঘুরে চলেও এসছে। এই যে আমি যাচ্ছি, কিছু কিছু ভিডিও দেখতে পারবে সিঙ্গেল এরকম, সেগুলো দয়ার ক্ষেত্রে আমাকে একটু ভিডিও বানিয়ে দিয়েছে। ওরা বেশিরভাগ ভিডিও বানিয়েছে সমুদ্রের, ওদের ভিডিওতে বোঝাই যাবে যে হ্যাঁ আমরা সমুদ্রে গেছি, আমরা দীঘা গেছি। দীঘায় আমি বলা হয়নি, আমরা নিউ দীঘায় গেছিলাম। এই নিউ দীঘা ওল্ড দীঘা দুটোই গেছিলাম, আমরা স্টে করেছিলাম হচ্ছে নিউ দীঘায়, আর রাত দিবারাতে আমরা ওল্ড দীঘাও গেছি। এই যে আমার একটু ন্যাকামো, কিছু কিছু ভিডিও আমার করা হয়নি, কিন্তু ফটো আমার কিছু কিছু তোলা হয়েছে। ওরা এতই ব্যস্ত, আমাকে ভিডিও বানাচ্ছি না ফটো তুলছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি পোজ দিয়ে যাচ্ছি ফটো তোলার, আর আমাকে দেখি যে ভিডিও বানিয়েছে। কেমন লাগছে আমাকে বলো। আর এখানে আর একটা জিনিস, আমরা যেখানে ছিলাম সেখানে কিছু একটা মিটিং বা কিছু একটা চলছিল, সেখানে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে এবার পালাচ্ছি। এই যে আমি বাড়ি চলে এসেছি।